নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 11ই এপ্রিল, এই নির্দিষ্ট দিনটি মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কি কি নিয়ম মেনে চলা প্রয়োজন, কেমন ভাবে চলা প্রয়োজন, বা নির্দিষ্ট এই দিনটিতে 12টি রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, এ সব কিছু নিয়েই কিন্তু আমি আলোচনা করব। এখন সর্বপ্রথম স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখতে হবে আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে গ্রহগত অবস্থান। আমি আগেও বহুবার বলেছি, আবারও বলছি, অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহের কথা বলা হয় সেগুলো কখনো কিন্তু আকাশে বিচরণ করে না। রবি, শুক্র, শনি, বৃহস্পতি, বুধ, মঙ্গল। অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহের কথা বলা হয়, আমরা যখন ছক ক্যালকুলেশন করি, যে গ্রহগুলো দ্বারা ক্যালকুলেট করা হয় সেগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। এটা কিন্তু মনে রাখার প্রয়োজন আছে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নয়, বেসিক অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকেও যদি ন্যূনতম জানতে হয়, প্রথমে এই কথাটাকে স্বীকার করে নিতে হবে বা এই কথাটাকে বিশ্বাস করে এর মর্যাদা দিতে হবে। বলছি এই কারণের জন্যই, যেহেতু মিরাকল, ম্যাজিক এবং 5 মিনিটে সবকিছু পাইয়ে দেওয়ার নাম অ্যাস্ট্রোলজি হয়ে গেছে তা তো নয়। অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট। ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে পরিষ্কার চ্যানেল থেকে বাইরে চলে যাবেন, উকি ঝুঁকি মারবেন না। এখন এই আমার হাতে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ব্যবসা, সার্ভিস এগুলো নিয়ে বলার আগে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা তো আমাকে বলতে হবে, ক্ল্যারিফাই করার প্রয়োজন আছে। লগ্নের অধিপতি গ্রহ সেকেন্ড হাউসে চন্দ্রের সাথে বসে রয়েছে, তাহলে নির্দিষ্ট আজকের দিনটিতে কিন্তু মানি ফ্লো এর জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখন মানি ফ্লো এবং সবচেয়ে বড় কথা যেটা, যেই প্রথম ঘরের অধিপতি গ্রহ, লগ্নের অধিপতি গ্রহ চন্দ্র দ্বারা কানেক্টেড হয়ে গেছে, এবং চন্দ্র কিন্তু 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যায়, যদি লিগ্যাল বিজনেস করি, তাহলে আজকের দিনটা টেরিফিক। এবং আজকের দিনে কিন্তু 12টি রাশির জাতক জাতিকা, আমি 140 কোটি মানুষের মধ্যে যতজন বিজনেস করেন, বেশিরভাগ মানুষই চেষ্টা করবেন যে নীতিগত দিক দিয়ে সঠিক নিজেকে রেখেই বিজনেস করার। তার কারণ আজকের দিনটাতে কিন্তু শনি সেকেন্ড হাউসে উচ্চস্থ হয়ে রয়েছে এবং চন্দ্র দ্বারা কানেক্টেড। মনটা সবসময় সফল হতে চাইবে এবং মানসিক তৃপ্তির কারণ হবেন কিন্তু আমাদের অর্থ ইনকামের দিক দিয়ে, কেননা সেকেন্ড হাউসে শনি স্বক্ষেত্রে বিরাজমান। সুতরাং আজকের দিনটা টেরিফিক টেরিফিক। এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি প্রথমে ছক ক্যালকুলেশন করে নিয়ে তারপর আমি আবার নির্দিষ্ট ভাবে যাব। 1, 2, 3, 4 নম্বর ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকেও বোঝা যায়। 4 নম্বর ঘর দ্বারা আমি আমার জীবনে কতটুকু আনন্দ পাবো। যেহেতু এটা নির্দিষ্ট একটি দিনকে নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই এই দিনটিতে আমি কতটুকু আনন্দ পাবো সেটাও কিন্তু 4 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। 4 নম্বর ঘর দ্বারা সফলতার জন্য আমি কতটুকু নিজেকে প্রস্তুত করছি সেটাও কিন্তু বোঝা যায়। এবার সেক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে 4 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, কোনো ব্যাপার না, কেতু বসে থাকতেই পারে। কেতু তো স্যাটিসফ্যাকশনের কারো কথা, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। কিন্তু কেতু তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যখন কোনো পাওয়ারফুল গ্রহের আন্ডারে বা গ্রহের মানে ঘরে বসে থাকে, অধিপতি গ্রহের সাথে বসে থাকে, তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়, তা না হলে নেগেটিভ হয়ে যায়। এখন তাহলে 4 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় মেষের ঘর, তাহলে মঙ্গল কি পাওয়ারফুল? এখন আমি যদি খুব ভালো মতন দেখি, তাহলে 8 নাম্বার ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান, আর মঙ্গল স্বক্ষেত্রে 7 নাম্বার ঘরে শুক্রের ঘরে বসে রয়েছে। তাহলে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায়
যে ব্যক্তিগত জীবন, এই যে মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির আজকের দিনে কিন্তু খুব একটা পজিটিভ নয়। এখন মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অত্যন্ত পজিটিভ। মঙ্গল এবং বৃহস্পতি একত্রে থাকলে কমিউনিকেশন স্কিল দুর্দান্ত হয়, কিন্তু 8 নাম্বার ঘর এবং সবচেয়ে বড় কথা 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ তো মঙ্গল, সে কিন্তু 7 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে আমার বাণী ঠিক থাকবে না, আমার মুখনিসৃত ভাষাটা ঠিক থাকবে না, আমি যে কথাটা বলছি আমার কমিউনিকেশন স্কিলের জায়গাটা সঠিক নয়। এই জায়গাটাই রেকটিফাই করার প্রয়োজন। শুধু আজকের দিনটি বললাম আর নানান কথা বলে গেলাম, সবাই শুনে গেলেন। কেন কেন এটা তো জানা প্রয়োজন, কেন কিসের জন্য? তাহলে 4 নাম্বার ঘরটা সঠিক লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমার পার্সোনাল লাইফের জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হবে আমার মুখনিসৃত বাণীর দ্বারা। দ্বিতীয়ত, তার মানে আমি যে সফলতাটা চাইছি তার সেই সফলতাটা পাওয়ার উপযুক্ত আমি কিন্তু এখনো হচ্ছি না। উপযুক্ত নিজেকে করতে হবে। অ্যাস্ট্রোলজি সবসময় কিন্তু মানে যেটা বললাম সেটা শেষ কথা নয়। অ্যাস্ট্রোলজি একটা গাইডলাইন, অ্যাস্ট্রোলজি রুট দেখায় কিভাবে চললে, কোনটাকে ডিলিট করলে, কোনটাকে অ্যাড করলে তুমি তোমার জীবনে মানে জীবনকে সমৃদ্ধ করতে পারবে, সেটাকে বোঝায়। এবার যদি খুব ভালো মতন দেখা যায় 1 2 3 4 5 6 7 এক আমাদের সমসপ্তম, এবং সবচেয়ে বড় কথা যেটা, আমি যদি 8 নাম্বার ঘরটাকেও খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সেখানে কিন্তু দারিদ্র যোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে অসুস্থ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর যদি অসুস্থ হই তাহলে এমন কোন অসুস্থতা আমাকে গ্রাস করলো যেটা কিন্তু বহুদিন ধরে আমাকে জ্বালাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘরে কিন্তু সূর্যের ঘরে সূর্য বসে রয়েছে এবং সেখানে শুক্র বসে রয়েছে। মান সম্মান হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অপোজিট সেক্স থেকে দেখা গেল মানে আমি প্রেমজ সম্পর্কে লিপ্ত বা আমি ইলিউশনে আক্রান্ত হয়ে অপোজিট সেক্সের এমন ভাবে আমি ব্যবহার করলাম যে সেখান থেকে মান সম্মান হানির জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের জায়গাটা আজকের দিনে অত্যন্ত পজিটিভ, তার কারণ 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু স্বক্ষেত্রে কন্যার ঘরে বসে রয়েছে। ভেরি ভেরি মানে পাওয়ারফুল জায়গাটা ক্রিয়েট হচ্ছে, এবং তোমার কিন্তু যে বোধ বুদ্ধি এবং তোমার যে মানে কি বলবো ব্রেনকে ব্যবহার করার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শুধুমাত্র মনে রাখা দরকার আছে আমি যে কোনো কারণের জন্য ইরিটেট হয়ে করতে পারি, রেগে গিয়ে করতে পারি, ভালো না লাগার জন্য করতে পারি, শরীর সাথ দিচ্ছে না বলে করতে পারি, আমি হঠাৎ করে দেখা গেল কোনো খারাপ ব্যবহার করে ফেললাম। এছাড়া কিন্তু আজকের দিনটা খুব পজিটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আবার যদি 7 নাম্বার ঘর দেখা যায় তাহলে 7 নাম্বার ঘর তো আজকের দিনে একদম পজিটিভ। মানে আমি যদি দেখি, প্রথমত হচ্ছে লাইফ পার্টনার আজকের দিনে কিন্তু টেরিফিক। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, মায়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং বিজনেস থেকেও কিন্তু প্রভূত উন্নতির জায়গা এবং মানে সফলতার জায়গাও আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7 8 9 10 11 11th হাউস কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, কেননা বৃহস্পতির অবস্থান ভাইব্রেশন এবং মঙ্গলের অবস্থানও কিন্তু সেখানে আছে। 1 2 3 4 11 নাম্বার ঘর, আবার 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। তাহলে মনে রাখা দরকার আছে আজকে যে কাজটা করব সেই কর্মফলটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, ভালো লাগবে না, কর্মফলটা আমাকে পজিটিভ ভাবে ত্বরান্বিত করবে না ডিক্রিজ করবে, এটা অনেকাংশে কিন্তু আমার পার্সোনাল লাইফ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে। কেননা পার্সোনাল লাইফটা আজকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে এই ভিডিওটা শোনার পরেই কিন্তু যদি আমি পার্সোনাল লাইফের জায়গাটাকে আমি মানে ঠিকই করে নিই যে আমি কিন্তু 11 তারিখ কোনো রকমের কোনো আমার ব্যক্তিগত জীবনে কোনো নেগেটিভ প্রভাব আমি ফেলতে দেব না, পড়বে না, তাহলেই দেখবে কিন্তু তোমার 11 নির্দিষ্ট এই দিনটি অত্যন্ত পজিটিভ হবে। কেননা সফলতার জায়গা এবং সবচেয়ে বড় কথা সফলতাকে ত্বরান্বিত করার জায়গা দুটোই কিন্তু
আমার ব্যক্তিগত জীবন দ্বারা চালিত পরিচালিত হবে, যেমন সেরকম আবার 4 নম্বর ঘর দ্বারা আমি সফলতার জন্য কতটা তৈরি, আমার এবিলিটি কতটা রয়েছে। কেননা মনে রাখা দরকার, এটা তো বারবার ধরে বলেছি, অন্তত কয়েক লক্ষবার হয়ে গেল, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটিটা তোমার কতটা রয়েছে, তাহলে সেই জায়গাটাকেও কিন্তু পরিপুষ্ট করতে হবে। তুমি 5 হলে 50 পাওয়ার আশা করো না, কেমন? এটা কিন্তু আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা বললাম। এইবার আমি একদম চলে আসি ব্যবসার ক্ষেত্রে। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, প্রোমোটারি বিজনেস আজকের দিনে টেরিফিক। কোন কোনগুলো ভালো সেইগুলোই কেবল বলছি। এডুকেশন রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু খুব ভালো। হোম ডেলিভারি রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু খুব ভালো। পুজো রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস, মিডিয়া রিলেটেড বিজনেস, টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস, খাদ্য রিলেটেড বিজনেস, বস্ত্র রিলেটেড বিজনেস, মেডিসিন রিলেটেড বিজনেস, সাপ্লায়ার রিলেটেড বিজনেস, অনলাইন ট্রানজেকশন রিলেটেড বিজনেস, ধাতব বিজনেস এবং পার্টস রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু টেরিফিক। এইবার যদি আমি সার্ভিসের জায়গাটা চলে আসি, তাহলে সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা মারাত্মক, যেটা তোমাকে সন্তুষ্ট করবে। কেননা আগেই বললাম শনি এবং চন্দ্র একত্রে রয়েছে। কলিগস থেকে গুপ্ত শত্রুতা বা ট্যাফু করতে পারে, বা তোমাকে নিয়ে অনেক সময় গসিপ করতে পারে, কিন্তু কলিগ সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, সেম সেক্স থেকে সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। শারীরিক দিক দিয়ে তুমি কনফিডেন্ট আজকে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, তোমার কোনো অসুবিধা নেই। কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে দুটো কারণে। একটা দেখা যায় হলো কর্মক্ষেত্রে তোমাকে দায় দায়িত্ব দেওয়া হলো, দ্বিতীয়টা গৃহের কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্সকে বহন করে তুমি কিন্তু কর্মক্ষেত্রে যাচ্ছ। আজকের দিনে তুমি কিন্তু একদম মনের বিরুদ্ধে গিয়ে নয়, তুমি স্বীকার করে নেবে, কম্প্রোমাইজ তুমি নিজে থেকেই মেনে নেবে। এবং আমি আবার বলছি, এই যে নেগেটিভ জায়গাগুলো বললাম, সেগুলোকে যদি রেকটিফাই করা যায়, তাহলে আজকের দিনটা কিন্তু স্যাটিসফ্যাকশনের দিন, স্যাটিসফ্যাকশনের দিন এবং স্যাটিসফ্যাকশনের দিন। শুধুমাত্র ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা আজকের দিনে মারাত্মক। অবৈধ ক্রিয়াকলাপ এবং অবৈধ সম্পর্ক, অবৈধ চিন্তা, অবৈধ শারীরিক ইমপ্লিমেন্টেশন আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার বলছি, ব্রেন আজকে দারুণ কাজ করবে, শরীর সাথ দেবে, কনফিডেন্ট, কিন্তু কোনো মতেই কিন্তু কারোর সাথে, যে কোনো কারণেই হোক, হঠাৎ করে আমি ইরিটেট হয়ে গেলাম, রেগে গেলাম, গরম লাগছে, কারোর সাথে কখনো কিন্তু আর্গুমেন্টে জড়াবে না। যারা গাধা হয় তারা বেকার বেকার আর্গুমেন্টে জড়ায়। আর্গুমেন্টে জড়িয়ে কোনো লাভ নেই। তুমি যদি মনে করো তুমি ঠিক এই ব্যাপারে, তুমি ঠিক, আর্গুমেন্টে কখনো জড়াতে নেই। আমি কথা কাটাকাটি করতে যাব কেন? আমার জীবন, আমি বিশ্বাস করি এইটা, আমি মনে করছি এইটা, তাই জন্য অহেতুক আর্গুমেন্টে কখনো জড়াবে না। তাতে বিপি হাই হবে, রক্তচাপ বৃদ্ধি হবে, তাতে দেখা যাবে ঘাম ঝরবে, শারীরিক শরীর কাঁপতে শুরু করে। কোনো দরকার নেই। যে যা মনে করছে, যে যেমন চলছে চলুক, তোমার দেখে লাভ নেই। সেলফিশ হতে হবে। জীবনে সফল হতে গেলে, শান্তি পেতে গেলে সেলফিশ মারাত্মক হতে হবে, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে। এটা মাথায় রেখো। কেমন? কর্মের পরিবেশ আজকে তোমার ভ্যালু বৃদ্ধি পাবেই। আজকে তোমার প্রয়োজনীয়তা কর্মক্ষেত্রের চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যে মানে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। বস, তুমি সত্যি সত্যি তুমি চাপ নিতে পারছো কিনা, এই জন্য বস তোমাকে আজকে একটা পরীক্ষা নিতে পারে, ম্যানেজমেন্ট পরীক্ষা নিতে পারে, অর্গানাইজেশন পরীক্ষা নিতে পারে। এই চাপটা কিন্তু অবশ্যই তোমাকে নিতে হবে। শিক্ষার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, শিক্ষার জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। এটা প্রায় প্রতিদিনই এক কথা বলছি, কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব স্থাপন এবং প্রেম, প্রীতি, ভালোবাসা। আমি তো স্বচক্ষে দেখেছি 12-13 বছর বয়সের ছেলেরা মদ খায়, শুকনো নেশা করে। 12-13 বছরের ছেলেরা, তখনও মানে আমি কি বলবো, ঠিক মতন দাঁড়াতে পারতাম না, চলতে পারতাম না, কথা বলতে গেলে কোলেতি বলেতি করতাম, মিথ্যে কথা নয়, এবং প্রেম করে। সেটা কেবল ছেলে নয়, কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই জগৎ, এই দুনিয়া চলে এসছে। তাহলে এই যে প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গাটা এবং ভীষণ অসংযমীর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অথচ বুধের জায়গাটা খারাপ নয়। পড়াশোনা করলে আমি ভালো ফল পাবো,
আমি নিজেকে কনসেন্ট্রেট করার চেষ্টা করলে কনসেন্ট্রেশনের জায়গাটা অবধারিতভাবে হবে, কিন্তু আমি নিজেকে কনসেন্ট্রেটই করছি না, আমি সবসময় অন্য জগতে বিচরণ করছি। আমি এই সিনেমা দেখে আর এই দেখে নিজেকে হিরো মনে করে হিরোইন খুঁজছি। হ্যাঁ, যখন আঘাত পাচ্ছি তখন সিগারেট, বিড়ি, মদ, গাঁজা, ঘুমের ওষুধ খেতে শুরু করছি। আর যখন ওই যে মানে অপোজিট সেক্সকে পেয়ে যাচ্ছি তখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অথবা সেই আনন্দে দেখা যাচ্ছে আবার সেই মদ, গাঁজা, বিড়ি, সিগারেট খেতে শুরু করছি। তাহলে এই যদি আমার জীবন হয় তাহলে সেই জীবনে সফলতাটা আসবে কি করে? এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাথে মারাত্মক আর্গুমেন্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকের দিনে তোমার কোনো টার্গেট থাকবে না, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানসিক ডিপ্রেশন আলটিমেট দিনের শেষে আসবে, তুমি নিজেই বুঝতে পারবে। কেননা যেইগুলো তুমি সকাল থেকে, বেলা থেকে, দুপুর থেকে, বিকেল থেকে করে আসছো, সন্ধে পর্যন্ত করছো, সেগুলো প্রত্যেকটা ননসেন্স কাজ করছো, সেন্সলেস কাজ করছো। তার ফলে ওই যে বললাম, কর্ম করলে সেই কর্মফল পেতে হয়। আলটিমেট মানে দিনের শেষে রাত্রিবেলা শোবার আগে দেখবে যে বাবা যে হাত খরচ দিয়েছিল তার 5 ডবল বেশি খরচ হয়ে গেছে। বেকার বেকার তুমি আজকের দিনটা অপচয় করলে, কোনো কিছুই তোমার হলো না। তখন দেখবে আর ঘুম আসতে চাইবে না, তখন লুকিয়ে লুকিয়ে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা বা ঘুমের ওষুধ, মায়ের বা বাবার ডয়ার থেকে ঘুমের ওষুধ নিয়ে খাচ্ছ। তখন ব্যক্তিগত জীবনে আজকের দিনটা মারাত্মক নেগেটিভ এবং তার প্রভাব কিন্তু আমার কর্মক্ষেত্রে পড়বে, এটা আমি আগেই বললাম। তাহলে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস মানে আমি যেটা ঠিক মনে করছি সেটা সবাইকে ঠিক মনে করতে হবে, এটা কখনো হয় নাকি? এই আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সন্দেহবাতিক, সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কথাই কথাই হিট করা, মতান্তর মনান্তর। কেন? যে যার নিজের কাজ করুক, সবসময় অন্যের পেছনে লেগে থাকা, অন্যকে অবজার্ভ করার তো দরকার নেই। তাহলে মনান্তর, মতান্তরের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথা শুনে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি, কারোর সম্পর্কে আমি জানছি যে আমার সবচেয়ে কাছের, অথচ তাকে আমি বিশ্বাস করছি না। কোনো বন্ধু বললো, কোনো আত্মীয় বললো, কোনো পাড়াপড়শি বললো, থার্ড পার্টি বললো, তাদের কথাকে আমি বিশ্বাস করছি। ফ্যামিলি, ফ্রেন্ড আজকের দিনে যে নেগেটিভ তা নয়, কিন্তু সবার একটা গণ্ডি থাকে। গণ্ডি ভেদ করে যখন ভেতরে চলে আসে তখন সীতাহরণ হয়ে যায়, এটা জানার প্রয়োজন আছে। ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির সাপোর্ট পাওয়া গেলেও আমি যেটা দেখতে পাচ্ছি, পাড়া পড়শি, কাছের আত্মীয় এবং বন্ধু বান্ধবদের জায়গাটা আজকে খুব একটা পজিটিভ নয়। রোগ গ্রাস করতে পারে, রোগের পেছনে প্রচুর অর্থ খরচ হয়ে যেতে পারে। মানি প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তোমাদের চাহিদা বৃদ্ধি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বউ বললো এটা আনতেই হবে, বর বললো পয়সা নেই। এই যে মানসিক চাপ বৃদ্ধি করলো, তখন বর সেই টাকার জন্য দেখা গেল কর্মক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস করতে আরম্ভ করলো, টেবিলের নিচ দিয়ে খাম নিতে আরম্ভ করলো। এক্সাম্পল। আমি আগেই যেটা বললাম যে এই যে বাড়ির বা ব্যক্তিগত জীবনের চাপটা কিন্তু কর্মক্ষেত্রকে হ্যাম্পার করবে, বা বিজনেসের ক্ষেত্রেও তাই। কেমন? আর বারবার ধরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার স্বেচ্ছাচারিতার মধ্যে গুলিয়ে যাওয়ার জায়গা, এটাও কিন্তু আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু সাবধান হওয়া প্রয়োজন। রোগের জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, পেট জাতীয় রোগ, হজম জাতীয় রোগ, ঋতুস্রাব, সাদাস্রাব জাতীয় রোগ, সেক্স প্রবলেম, হাঁটু, রক্ত, চোখ জাতীয় প্রবলেম এবং মানসিক রোগের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শত্রুতার জায়গা পশ্চিম দিক থেকে এবং পূর্ব দিক থেকে, সি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে, যাদের নাম কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি, সাদা রং, বাদামি রং, কমলা রং, গোলাপি রং, বেগুনি রং এবং হালকা নীল রং। শুভ সংখ্যা আজকের দিনে 12টি রাশির ক্ষেত্রেই যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 19 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা। আর আজকের দিনে কিন্তু বিবাহের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির, যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ করবে বলে ঠিক করেছো, আলোচনা করতে চাও, দেখে শুনে বিবাহ করবে, আলোচনা করতে চাও, উভয়ের ক্ষেত্রেই কিন্তু আজ অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। শুধু একটা কথাই আমি বলবো, মেষ রাশি
সিংহ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যারা, তারা কিন্তু তোমরা আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনাটা করো না। সেরকম যে নেগেটিভ দিন তা নয়, কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করো না। আর তাছাড়া বাদবাকি রাশির জাতক জাতিকাদের বলবো, সিংহ রাশি, ধনু রাশির জাতক জাতিকা না হলে আজকের দিনে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। মানে দেখা যাচ্ছে একটি মেয়ে তার প্রেমিককে বিবাহ করতে চায়, সেই প্রেমিক যদি এই রাশির অন্তর্গত না হয় তাহলেই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। আর আলোচনা করার শুভ সময় যেটা দেখতে পাচ্ছি, 11টা 46 AM থেকে শুরু করে 7টা 52 PM।